সন্দেশখালী মামলায় ইডি সিবিআইকে যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির। সন্দেশখালী নিয়ে শর্ত প্রণোদিত মামলায় সিবিআই ও ইডিকে মামলায় এবার যুক্ত কিন্তু করার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। তো এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, সন্দেশখালী নিয়ে শর্ত প্রণোদিত মামলায় সিবিআই ও ইডিকে মামলায় যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সব পক্ষের কথা শুনে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। ইডি তল্লাশির এবার ইডি যে আধিকারিকরা সন্দেশকারীতে তল্লাশি অভিযানে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছিলেন, সেই ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্ত সিট গঠন করার নির্দেশ দেন। বলা হয় সিবিআই এবং রাজ্যের যে আধিকারিকরা যৌথভাবে তদন্ত করবে। তবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেই নির্দেশে কিন্তু স্থগিতাদেশ দিয়েছিল। আগামী 6 মার্চ সেই মামলায় কিন্তু শুনানি। এরই মধ্যে সব পক্ষকে মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হলো। এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায় এক সপ্তাহ আগে কিন্তু সন্দেশখালী ঘটনা নিয়ে শর্তপ্রণোদিত মামলা করেছিলেন। মঙ্গলবার সেই মামলা তিনি পাঠিয়ে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সেই মামলাতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যে ব্যক্তি এবং গোটা ঘটনার মূলে সে এখনও পালিয়ে বেড়াচ্ছে। প্রধান বিচারপতি বলেন যে আমরা জানি না তাকে আড়াল করে রাখা হয়েছে কিনা, কিন্তু এটা দেখতে পাচ্ছি পুলিশ তাকে এখনও ধরতে পারেনি। ঘটনাচক্রে এবার মঙ্গলবার সন্দেশখালীতে গিয়ে গ্রামের যে মহিলাদের সঙ্গে কথা বলে শাহজাহান গ্রেপ্তারি নিয়ে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে আপনাদের নিরাপত্তা নিয়ে আর কোনো ভাবনা নেই, সিবিআই অর্ডার হয়েছে, এবার পূর্ণ নিরাপত্তা পাবেন। হাইকোর্টের নির্দেশে আগামী সোমবার ইডি সিবিআইকে আদালতে উপস্থিত থাকতে হবে। শাহজাহানকে তলব করে তাকে আত্মসমর্পণ করতেও কিন্তু বলতে পারে কোর্ট, এমন ইঙ্গিতও মিলেছে। শাহজাহান যে এখনও অধরা তা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। ইডির অফিসারদের উপর হামলার অভিযোগে কিন্তু রয়েছে, অথচ রাজ্য পুলিশ এখনো তাকে আটক করতে পারেনি। এটা আশ্চর্যের বিষয়।